এগু কিন্তু আমরা সিলেটর 99% মানুষে জানে না। কি সুন্দর এটা ভিউ। আর ঝর্ণা দেখা যায় কিরকম, অনেক ঝর্ণা দেখা যায়। আর ওটা হইল গিয়ে হাওর বিলাস। হাওর বিলাস স্বাগতম। ওয়াও, কত নৌকা দেখা যায় নিনোর মাঝে। ট্রলার নি এগুলা, মানে এগুলো যে বালি তারপরে পাথর ওগুলা নেয়। আর সুরমা নদীর পানি কিন্তু প্রচুর বাড়ছে, প্রচুর বাড়ছে। আরো 2 দিন মেঘ দিলে কিন্তু পুরা বাড়ি যাব। ওই দেখো হেই হোয়াটসঅ্যাপ গাইজ, কিতা খবর আছেন সকল বালা? আশা তো করি আপনারা সকল আছেন বালা। তো গাইজ নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আমি অসীম, এবং আপনারা দেখরা অসীম দাস ব্লগ। এখন আছি আমি জিন্দা বাজার, আর আজকে আমি যাইলাম সাতক দুয়ারা বাজার, বগলা বাজার। আজকে ভিডিওটা আপনারা দেখুক, আশা করি আজকে ভিডিওটা আপনারা কাছে অনেক ভালো লাগবে। তো বগলা বাজারের রাস্তার সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর। এর আগে আমি একবার গেছিলাম, খুবই সুন্দর একটা রাস্তা। রাস্তাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এখন বাজে সকাল 9:53, আর 9:53 আমরা বার হয়েছি এখন সিলেট থাকিয়া বলতে বাসার থেকে বার হয়েছি আর কি। আর যাইতে যাইতে আমরা লাগবো 12টা কিংবা 12:30 ওরকম সময় লাগতে পারে। আমরা আইছি এখন চৌবাট্টা পয়েন্টও। এই মামা, এই ও রাস্তাটা যখন মানে ইয়ে হয়ে যাব, ও গাছগুলা যখন বড় হয়ে যাব তখন এক সুন্দর লাগবো। কিতা এই সারা কিন্তু কৃষ্ণচূড়া ফুল। আর ওটা হইল গিয়া সিলেট জেলা স্টেডিয়াম। আর ও রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এটা হইল গিয়া ডক্টর চঞ্চল রোড। দেখায় কিলা ফুল ফুটছে, কৃষ্ণচূড়া ফুল। আর এই জায়গা কিন্তু 2 কালারের ফুল দেখা যায়, একটা হলুদ এবং একটা হইল গিয়া লাল। গল্প করবার বাড়িত গিয়া আগাও। আর ওটা হইল গিয়া পুলিশ লাইন। সকালবেলা আসলে মেঘর একটা ভাব আছিল, এখন দেখলাম একটু রোদ উঠছে। তো রোদ দেখি আসলে ভালোও লাগে, কারণ মেঘ টেক দে তাইলে তো বেজালা পালাই দিব। আর ওটা হইল গিয়া সাগর দিকির পার ওয়াকওয়েটা এখন বাক্কা সুন্দরও লাগে দেখতে। ওদিকে যাই গি, ওদিকে গেলে মদিনা মার্কেটের ওদিকে গিয়া বার হয়ে যাবো। সো গাইস ফাইনালি কিন্তু আমরা আইছি এখন মদিনা মার্কেট। দেখো অবস্থাটা দেখো, সিপাহীয়া একবারে আমার অবস্থা খারাপ হয়েছে। তারার অবস্থাটা দেখো একটু, মানে কিভাবে তারা যে গাড়ি পার্কিং করছে দেখো। এক ফাঁসার জায়গা হইতো না, তারা খালি গাড়ি কিলা পার্কিং করছে সেইটা দিয়া। এখন আমরা আইছি কুমারগাঁও বাস স্ট্যান্ড। আমরা এখন আছি সিলেট সুনামগঞ্জ হাইওয়ে রোডও। আর বৃষ্টি আইব লাগে কিন্তু। সো ফাইনালি কিন্তু আমরা আইছি এখন লামাহাজি। আর ও সামনে হইল গিয়া লামাহাজির ব্রিজ, MA খান সেতু। লামাহাজি ব্রিজটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এরকম ব্রিজ কিন্তু আমরা সিলেটও বাক্কা কয়টা আছে, দেখায়নি। ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগে। আর ওই যে নদীটা হইল গিয়া সুরমা নদী,
এবং সুরমা নদীর কিন্তু পানি অনেকটা বাড়ছে এখন। ওই দেখানি ব্রিজের সাইডে হইলে কি তারা পার্কিংয়ের জায়গা, মানে কাহারে কিতা কইতায় খার লগে মারতায়। আর এই জায়গাতে হইল গিয়া টুল প্লাজা। তো মোটরসাইকেলের আসলে কোনো টুল লাগে না দোয়া। লামাকাজি পার হয়েছি, এখন দেখলাম যে আইন দায়ের করিয়া মেঘ, আর মানে সকালে হয়েছে যে মেঘ দিছে মনে হয়। এই জায়গার মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ আয়, আর ও মাছগুলো আবার কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। এখন তুমি তাই মায়ের কোনো রাস্তা দিন, কোনো অসুবিধা নাই আমরা, কারণ আমরা তো রাখছি আইও খোলা আছে। সিলেট টু সুনামগঞ্জ রোডও আপনারা যদি আইন, তাইলে একটা জিনিস হইল গিয়া রাস্তাটা কিন্তু খুবই ঠান্ডা, বিশাল বড় বড় কিন্তু গাছ দেখতে পারা রাস্তার দু সাইডে দিয়া, আর রাস্তাটা কিন্তু খুব ঠান্ডা, মানে রাইড করতে কিন্তু খুব মজা লাগে। এখন আমরা গোবিন্দগঞ্জ আছি, আর এটা হল গোবিন্দগঞ্জ ব্রিজ। আর গোবিন্দগঞ্জ থাকিয়া দুয়ারা বাজারের দূরত্ব হইল গিয়া 27 কিলোমিটার। এই দেখো গাড়ি একটা রাখি আইনো জাম লাগাইছে, খেয়ে মারতো, খার লগে মারতো, মাতারও মানুষ নাই, দেখারও কেউ নাই। সোজা হইল গিয়া সুনামগঞ্জ রোড, এবং ওদিকে হইল গিয়া দুয়ারা বাজার সাতকর রোড। সাতক জায়গা থেকে 13 কিলোমিটার। গোবিন্দগঞ্জ থেকে সাতক পর্যন্ত রাস্তা যে এতটুকু সুন্দর, আপনারা না দেখলে বুঝতে নাই। এই দেখা এত সুন্দর একটা রাস্তা, রাস্তার মাঝে কোনো বাঙ্গা টাঙ্গা কিছু নাই, আর খুবই সুন্দর লাগে। ওই দেখায় সামনে কত সুন্দর লাগে, মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ওয়াও, আর সাইডে কিন্তু রেল লাইন। ও ভাই রে, এক মেঘার কিন্তু ওই দেখি খালি করছে। সাতকে দিক খুব বেশি মেঘার, আসলে আমরা যাইতে পারবো না জায়গা পর্যন্ত, চিন্তা করলাম ওখান কি লাইন দিয়ে করছে দেখায়নি। আর এই মেঘ আইলে কিন্তু সহজে থামতো নাই, এই মেঘ আইলে কিন্তু সহজে থামতো নাই। আসলে কোন বিপদে পড়বো বুঝলাম না কিচ্ছু। তো এটা বৃষ্টির দিনে আসলে বারণই ঠিক হয়েছে না আমরা, কিন্তু সিলেট তো আর বৃষ্টি দিছে না, সিলেট খুব বেশি রোদ হইছে। একটা সময় কিন্তু অপেক্ষা করলাম ওই জায়গাতে, এখন কিন্তু একটু জায়গা মেঘ কমছে, আমরা কিন্তু রওনা দিছি এখন। আর সামনে কোন জায়গায় গিয়া মেঘে আবার ধরবো আমরা আসলে বুঝলাম না, কিন্তু ওলা থামি থামি যাওয়া লাগবো, যেন মেঘ আইব অন্য গিয়ে উবাইমু, আর যেন মেঘ ছাড়বো অন্তনে আবার বাড়াইমু, মানে ওরকম কিন্তু আমরা যাওয়া লাগবো। লাগেনি না নাই ঠিক লাগেনি, আচ্ছা কত? তো বাইকের টুল হইল গিয়া মাত্র 5 টাকা। আর ওই যে ফ্যাক্টরিটা দেখতে পারা, এটা হইল গিয়া আকিস ফ্যাক্টরি, অনেক বড় একটা ফ্যাক্টরি কিন্তু। আর এই ফ্যাক্টরির ভিতরে প্লাস্টিকের চেয়ার, তারপরে প্লাস্টিকের টুল, মানে প্লাস্টিকের জিনিসপত্র বানানো হয় এটার মাঝে। এটা অনেক বড় একটা ফ্যাক্টরি। সো ব্রিজের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আর বৃষ্টি দেখায় কিন্তু ব্রিজটা দেখতে আর অনেক সুন্দর লাগে। ও সাইড হইল গিয়া সিমেন্ট ফ্যাক্টরি লাফার্স। ওদিকে যদি যাই না আপনারা, তাইলে সাতক শহরও যাইবা, কি মানে সাতক বাজারও যে লাফার্স ফ্যাক্টরি ওদিকে যাইবা। আর ওদিকে হইল গিয়া দুয়ারা বাজার, আবার ওদিকে গিয়ে সুনামগঞ্জও যাওয়া যায়।
দুয়ারা বাজার 10 কিলোমিটার। ওই তো খেয়ার মেলিয়া দিসলা আর খেয়ার ইতার তুলছুই না, ওখানে ইতা ফসিয়া বিজিয়া অবস্থা খারাপ। বেশ সুন্দর লাগে। ওয়াও, কত নৌকা দেখায় নিনোর মাঝে, ট্রলার নি এগুলা, মানে এগুলা যে বালি তারপরে পাথর ওগুলা নেয়। কি অপরূপ দৃশ্য রে ভাই। আগে রাস্তা ছিল ওদিকে গাঙ্গে ভাঙতে ভাঙতে, কিন্তু এখানে নিচে কি হবো আদি, এর লাগে রাস্তা নতুনভাবে ওদিকে বানানো হয়েছে। ওই যে রাস্তাটা দেখতে পাবা, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখায়নি। উফ, সেরা লাগে কিন্তু। আর সুরমা নদীর পানি কিন্তু প্রচুর বাড়ছে, প্রচুর বাড়ছে। আরো 2 দিন মেঘ দিলে কিন্তু পুরা বাড়ি যাব। ওই দেখো দুয়ারা বাজার উপজেলার রাস্তা কিন্তু খুবই সুন্দর। দেখেন কত পানি হয়েছে। এটা নিচু এলাকা আসলে, মানে একটু মেঘ দিলেও পানি হয়ে যায়। যে যাও কোকা, আমার কাছে এলাকাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, খুবই সুন্দর। আমরা কিন্তু ও রাস্তায় ঢুকি যাবো এখন। ও রাস্তা হইল গিয়া বগলা বাজার। আর ও রাস্তার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। ওই দেখো নাইন্দাইর হাওর, নাইদাইর হাওর, উচ্চারণ করতে পারলাম না। ওফ, সেরা একটা ভিউ, কিন্তু সেরা ভিউ। হাওড়ের মাঝখানে দিয়ে কিন্তু এই রাস্তাটা পড়ছে। বাতাসে দেখায় নিয়ে কিলা ফালাই দেড়টা লাইয়া লাগে। ওয়াও, সেই মামা। এই জায়গাত কিন্তু বৃষ্টি যদি আয় তাইলে আমরা কিন্তু একবারে বড়াই লিব, মানে উবাইবার মতো কোনো একটা জায়গা নাই, উবাইবার মতো কোনো জায়গা নাই কিন্তু এই রাস্তার মাঝে, প্রায় 5 কিলো জায়গার মাঝে। এই বাংলাদেশ ঘুরো, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করো। বাংলাদেশ কিন্তু খুবই সুন্দর। জাস্ট খালি ভিউটা একটু দেখো, ভিউ ওয়াও, সেরা কিন্তু সেরা। আর ওটা হইল গিয়ে হাওর বিলাস। হাওর বিলাস স্বাগতম, এটা হইল গিয়ে হাওর বিলাস। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আর যখন পানি আইব, মানে পানি বেশি থাকবো, তখন কিন্তু সৌন্দর্য আরো 100 গুণ বাড়বো।
আর এই সাইডের যে গাড়িগুলো আছে একটা গাড়ির নাম্বার প্লেট নাই। আরও কিন্তু বৃষ্টি আর এখন বৃষ্টি আইলে সহজে থামতো নাই। উফ, এই দেখো জিঙ্গা, মানে রাস্তার সাইডে তারা লইয়া বইছে, তারার ক্ষেতর জিঙ্গা, আর ওই জায়গার থেকে কিন্তু বিক্রি করবা। আর ওই সাইডে কিন্তু বড়ুয়া ধান এখনো পাকছেও না, ওই দেখো কাঁচা রয়েছে। এই দেখো তারা বস্তা দিয়া কি সুন্দর করে রাস্তা বানাইছেন। ও সেরা লাগে রাস্তাটা দেখিয়া। হ্যাঁ, বস্তার ভিতরে বালি দিয়া আর বস্তা দিয়া খুব সুন্দর করে বানাইছেন রাস্তা, ফেয়া কইতা না। আর বাংলা বাজার তাকিয়া পাহাড়ের একটা ভিউ দেখা যায় কিন্তু খুবই সুন্দর। আর ও ভিউটা দেখাইবার লাগিয়া কিন্তু এখন আমরা যাইলাম পাহাড়ের খান্দাত। আর এই পাহাড়টা হইল গিয়ে মেঘালয় পাহাড়। সো গাইস ফাইনালি কিন্তু আমরা পাহাড়ের কাছাকাছি আইছি। আসলে দূর থেকে দেখতে মনে হয় যেমন পাহাড় ও খান্দাত, কিন্তু সামনে দিয়ে গেলে বোঝা যায় আরও খান্দাত, মানে খান্দাত খান্দাত কইয়া কইয়া কিন্তু আমরা বহুত দেখা যাইলাম গিয়া। আর পাহাড়ের ভিউটা দেখো কত সুন্দর লাগে, ওয়াও, সেই একটা পরিবেশ কিন্তু এই এলাকার। আর ঝর্ণা দেখা যায় কিরকম, অনেক ঝর্ণা দেখা যায়। হকনগর 5 কিলোমিটার। এই বাজারের নাম হইল গিয়া খোলাউড়া পশ্চিমপাড়া। আমরা এটার নাম হইল কুলাউড়া, আর এটার হইল খোলাউড়া। কোন দিকে দিতাম আমরা? ওদিকে রাস্তা। ও ভাই, এই জায়গাটা কি শান্তি, শান্তির একটা ভিউ পাওয়া যায় কিন্তু। মানে ক্যামেরাত কিরকম আর আমি জানি না, বাট চোখ দিয়া কিন্তু খুবই শান্তি লাগে দেখতে। ওই জায়গার থেকে দেখলে বইব, ওই জায়গার থেকে দেখলে বইব ভাই। ও রাস্তা, তারপরে পাহাড়, শান্তি রে ভাই, শান্তি। মানে এক কথাই কিতা কইতাম, অস্থির একটা প্লেস, কিন্তু অস্থির একটা প্লেস। আর যাওয়ার দরকার নাই ওই জায়গার থাকি। ওফ, এমন ভিউ তুমি কই পাইবা কো। সো ফাইনালি আমরা যে ভিউটা পাওয়ার লাগিয়া কিন্তু এই জায়গাতে আইছি। এই ভিউটা হইল গিয়া ওই যে আমার পিছনে দেখতে পারা যে পাহাড়গুলা, পাহাড়ের ভিউ কিন্তু খুবই সুন্দর লাগে। এই দেখো, এগুলো হইল মেঘালয়ের পাহাড়। পাহাড়ের ভিউগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর পাহাড়ের মাঝে কিন্তু মেঘ আটকিছে, এই যে সাদা সাদা যে ইয়েগুলো দেখতে পারা, এগুলো হইলো মেঘ, মেঘ আটকিছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ওই দেখো, অস্থির একটা প্লেস কিন্তু। এগুলো কিন্তু আমরা সিলেটের 99% মানুষে জানে না। কি সুন্দর একটা ভিউ, কি সুন্দর একটা ভিউ। আর আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই জানাইবা। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবা, কমেন্টস করবা এবং শেয়ার করবা।